হ্যাঁ, মনে কর আমরা স্যার যে আমাদের একটা শিট দিছিল, ওই শিটটা দিয়ে প্রথমে আমাদের যে কমান্ডগুলো দেবে ওইগুলার বাইনারি কোড অর্থাৎ মেশিন কোডটা বাইর করতে হবে। এইগুলো মুভ দিক আর অ্যাড দিক সাব দিক যা দিক। তাহলে আমি একটা করব, প্রোগ্রাম করব যে মুভ AX3 অর্থাৎ AX এ 3 রাখবো, BX এ 6 রাখবো, মুভ BX6, তারপর ওই দুটো যোগ করে X এ রাখবো যে অ্যাড AX BX। এই কাজটা করতে চাচ্ছি। তাহলে আমার প্রথমে করতে হবে কি, এই ইনস্ট্রাকশন সেট দিয়া প্রথমে তোর ধর মুভ ইনস্ট্রাকশন বের করতে হবে। এটা হচ্ছে ইমিডিয়েট টু, এখানে মুভের অনেকগুলো আছে, ইমিডিয়েট হবে কারণ আমি তো ডিরেক্ট রেজিস্টারে ভ্যালু রাখবো, তার কারণে ইমিডিয়েট টু রেজিস্টার যেটা ওইটা ইউজ করতে হবে। এখন ওইটা ইউজ করতে হলে মুভ AX3, মুভ AX এর যে কমান্ড ওইটা যদি লিখি তাহলে এইরকম একটা বাইনারি স্ট্রিং হয়। ওই বাইনারি স্ট্রিংটারে করতে হবে কি আমার হেক্সায় কনভার্ট করতে হবে, প্রতি 4 বিটে ভাগ করে জাস্ট ওইটা হেক্সা ভ্যালুটা লেখাতে হবে, হেক্সায় কমান্ড দিতে হবে। তাহলে মুভ AX3, মুভ BX6 আর অ্যাড XBX প্রত্যেকটার প্রথম ওই সেটটা দেখে, ইনস্ট্রাকশন সেটটা দেখে আমি মেশিন কোডটা আনলাম, তারপর মেশিন কোডটাকে হেক্সায় কনভার্ট করলাম, করে রাখলাম। এখন আমার প্রথমে কাজ হবে, যখন আমি মেশিনে আসবো, মেশিনে প্রথমে একটা পাওয়ার প্লাগটা লাগাবো, লাগানোর পর আমি এখান থেকে অন করব। অন করার পরে মেশিনটা রিসেট অবস্থানে আছে কিনা এটা দেখার জন্য এই ডিএতে ক্লিক করলেই হবে। ডিএতে ক্লিক করলে যদি দেখো যে অফসেট যেটা আছে 000 মানে 1000 একদম লাস্টে 0, ওইটা FF, সবগুলোর ভ্যালু FF থাকবে। FF ভ্যালু মানে আমার এটা রিসেট অবস্থানে আছে। এখন আমার প্রথম যে ইনস্ট্রাকশনটা B80003, এখন এইখানে একটা কথা আছে, যদি এই যে আবার ভ্যালু হয়েছে 3, 03 আগে আসবে, 00 পরে আসবে। যদি 16 বিট এই জায়গায় 32 বিটের হয়, প্রথম 16 বিট দ্বিতীয় 16 বিট আগে চলে আসবে, এটা নিয়ম। তাইলে আমি দেই, প্রথমে যাবে আমার, প্রথমে ক্লিক করতে হবে ডিএ ক্লিক করলাম। এই একদম 0 পজিশনে FF দেওয়া আছে, আমার দিতে হবে কি B8, প্রথমে দিলাম B, তারপর 8, B8 দিলাম। B8 দেওয়ার পর আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমার কিন্তু 1 বেড়ে গেছে, আগে ছিল 1000, এখন 1001 হয়েছে। তারপর দিতে হবে 03 আগে আসবে, তারপর 00 আসবে, এটা নিয়ম। তাহলে প্রথমে দেবো 03 দিয়ে এলাম, দেওয়ার পর আবার এটাকে প্লাস করে দেবো, প্লাস এই এক মান বেড়ে গিয়ে 2 হয়ে গেছে, অর্থাৎ এই আমি এক একটা করে মেমোরি বাড়াচ্ছি। এখন দিতে হবে 00, বাদ বাকি যেটা থাকবে 00 পরে আসবে 00 দিলাম। আবার এবার আর প্লাসে না দিয়ে STP করে দিই, অর্থাৎ এটা এক্সিকিউট করে দিই, কারণ প্রথম ইনস্ট্রাকশন আমার লেখা শেষ। এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পর যদি আমি রেজিস্টারে ক্লিক করি, STP দিয়ে এক্সিকিউট করে, আর রেজিস্টার যদি ক্লিক করি তাহলে দেখ ওই AX এর মধ্যে 03 চলে আসছে, রেজিস্টার যে AX, এই রেজিস্টার AX এর মধ্যে 03 চলে আসছে। তারপর আমি BX6 রাখবো। BX6 রাখার জন্য কি আবার ডিএতে যাব, ডিএতে যাওয়া 2 পর্যন্ত আমার AX লাগছে, প্লাস করে নেব, প্লাস ওই FF আছে, তার মানে এই 3 থেকে আমার BX রেজিস্ট শুরু হচ্ছে। BX হচ্ছে BB0006 আগে আসবে, 00 পরে যাবে, তাহলে BB0600। তাহলে প্রথমে প্রত্যেকটা দুইটা করে প্রথমে BB দিলাম, তারপর প্লাস করে নিলাম, প্লাস, তারপর 06, তারপর 06টা আবার প্লাস করে নিলাম, তারপর 00। এবার STP দেবো, কারণ এবার আবার ইনস্ট্রাকশন লেখা শেষ, STP দিলাম, এটা এক্সিকিউট হয়ে গেল। এখন যদি আবার আমি রেজিস্টারে ক্লিক করি তাহলে আমি দেখি BX এর ভিতর কিন্তু 6 আছে, AX এর 3, BX এর 6, দুইটা ইনস্ট্রাকশন সাকসেসফুলি আমার হয়েছে। এখন আমি এই দুটো যোগ করবো, অ্যাড AXBX, এর জন্য হয়েছে কমান্ড 03C3। এখন আমি আবার ডিএতে যাব, ডিএতে যাইয়া প্লাস করে নেব, কারণ ওইটা আমার অন্য ইনস্ট্রাকশন, উপরের ইনস্ট্রাকশন এই FF, তার মানে নতুন ইনস্ট্রাকশন 06 পজিশন থেকে অ্যাড শুরু হবে। কি দেবো 03C3, 03 প্লাস করে নেব, তারপর C3, এই এখন আমি STP দিয়ে আবার এক্সিকিউট করে দেবো। এক্সিকিউট করে যদি এখন আমি রেজিস্টারে আসি তাহলে দেখে AX এর মান 9 হয়ে গেছে, 6 আর 3 9 সাকসেসফুলি যোগ হয়ে গেছে। ঠিক আছে, এইরকম করে করতে হবে যে তোমার STP দিয়ে এক্সিকিউট করে, রেজিস্টার দিয়ে রেজিস্টারগুলো দেখে, আর ডিএ দিয়ে ওই ডাটা সেগমেন্টে যাইয়া তোমার প্রত্যেকটার ভ্যালু দিতে হবে। এনাফ।